আপনি যদি চান যে আপনার যা যা পছন্দ তাই তাই আল্লাহ তাআলা আপনাকে দান করুক, তাহলে আপনি তিনটা কাজ করবেন। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আপনার পছন্দের, আপনার চাওয়ার, আপনার স্বপ্নের সব কিছু ইনশাআল্লাহ তাআলা দান করবেন যদি আল্লাহ তাআলা চান। এই তিনটা কাজ যদি আপনি করতে পারেন, এর মধ্যে এক নম্বর, যদি আপনি চান যে আপনার যত পছন্দের বিষয় আছে সব কিছু আল্লাহ তাআলা আপনাকে দান করুক, আপনার সব মনের স্বপ্নগুলো পূরণ করুক, তাহলে আপনার এক নম্বর কাজ হচ্ছে আল্লাহর যেই যেই কাজগুলো পছন্দ সেগুলো আপনার বেশি বেশি করা, সেগুলো বাড়িয়ে দেওয়া। আপনি যদি চান যে আপনার পছন্দের যেটা, আপনার পছন্দ যা যা তা আল্লাহ আপনাকে দিয়ে দিক, তাহলে আল্লাহর যা যা পছন্দ সেটা আপনি আজ থেকে শুরু করে দেন। তাহলে দেখবেন ইনশাআল্লাহ তাআলা তাই আল্লাহ দান করবেন যা আপনার স্বপ্ন, সেটা যদি হারাম কিছু না হয় আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ যত কিছু পছন্দের সেগুলো আপনি খুঁজে খুঁজে বের করবেন যে কি আল্লাহর বেশি পছন্দ, কোনটা আল্লাহ পছন্দ করে, সেটা আপনি ইনশাআল্লাহ তাআলা করার চেষ্টা করেন। দুই নম্বরে হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে মানুষের উপকার করার চেষ্টা করেন, কোনো ক্রেডিট নেওয়া ছাড়া। অনেক সময় আছে আমরা ক্রেডিটের জন্যে কাউকে হেল্প করতে চাইলে আগে খেয়াল করি যে ওর থেকে আমার কিছু পাওয়ার আছে কিনা। যখন আমি বুঝি যে ওকে হেল্প করলে মাঝে মাঝে ওকেও আমার কাজে লাগে, তখন আমরা হেল্প করি। এইটা না, আপনি চেষ্টা করবেন আপনার জায়গা থেকে সর্বোচ্চ পর্যায়ে মানুষকে হেল্প করতে, সাহায্য করতে। যখন আপনি মানুষকে সাহায্য করবেন, আল্লাহও আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে নবীজি চমৎকার কথা বলেছেন। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন, খয়রুন নাস মাইয়ানফাউন নাস। সাহাবীরা একবার বিশ্বনবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যত উম্মত আছে, আল্লাহর যত বান্দা আছে, এর মধ্যে সব থেকে আল্লাহর পছন্দনীয় বান্দা কোনটা? বিশ্বনবী বললেন, আমার। সাহাবীরা, শোনো শোনো, আল্লাহ তাআলার সব থেকে পছন্দের বান্দা হচ্ছে, রাব্বুল আলামিনের সব থেকে পছন্দের বান্দা আমার নবীর সব থেকে পছন্দের উম্মত হচ্ছে। বিশ্বনবী বললেন, খয়রুন নাস মাইয়ানফাউন নাস, সব থেকে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে তিনি যার দ্বারা মানুষের উপকার হয় সব থেকে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর সব থেকে নৈকট্য প্রাপ্ত বান্দা হচ্ছে সে যার দ্বারা মানুষের উপকার সব থেকে বেশি হয়। এজন্য প্রিয় ভাইয়েরা, মানুষের উপকার করতে কখনো কুণ্ঠা করা যাবে না, পিছু হটা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক হাদিস আছে এরকম, হাদিসে কুদসি আছে অনেকগুলো, যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন যে তুমি তো, আমি ক্ষুধার্ত ছিলাম আমাকে খাওয়াও নাই, আমি পিপাসার্ত ছিলাম আমাকে পান করালে না। তো আল্লাহকে আমরা বলবো যে আল্লাহ, আপনি তো পিপাসার্ত হন না, আপনার তো ক্ষুধা লাগে না, আপনি কেন এমন বলছেন? আল্লাহ বলবেন যে তোমার কাছে কি ক্ষুধার্ত ব্যক্তি এসেছিল না? তোমার কাছে কি একজন পিপাসার্ত ব্যক্তি এসেছিল না? তুমি সেদিন তাকে খাওয়ালে, তাকে হেল্প করলে, আমাকে সাহায্য করা হতো। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাই, আপনি যদি চান আল্লাহর সাহায্য নিতে, আপনি মানুষকে বেশি বেশি হেল্প, কোনো ক্রেডিটের দরকার নাই, জাযা খায়ের এবং এটার প্রতিদান আল্লাহর কাছে আশা করবেন যে আপনার কাছে উপকার করছে, আপনার থেকে কিছু